তো অক্সিজেন দিতাম প্রতিটা মুহূর্তে। এই অক্সিজেনের দামও যদি আল্লাহ চায় দেওয়া সম্ভব হবে। বান্দা কখনো আল্লাহর হক আদায় করতে পারে না, সম্ভব না। বলে আপনি এই প্রতিটা শ্বাস প্রশ্বাসে করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরেও আল্লাহর শুকর আদায় হবে না। বান্দার পক্ষে আল্লাহর হক আদায় করা সম্ভব। আসেন বাবা, এই বাবা কোথায় যাও? আর কেউ উঠার থাকলে উঠি যান বাবা, আমি ধরে রাখবো না। যদি কারো সমস্যা থাকে চলে যেতে পারে। যাদের মহাব্বত থাকবে, প্রেম থাকবে, তারাই বসে। আমি চাই না জোর করে তো কখনো প্রেম দিতে হয় না। আমি চাই আমি লোক দেখানো এগুলো আমি চাই। আমি একবারে বলছি, যদি মহাব্বতে প্রেম নিয়ে 5 জন বসে, 5 জনই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলতেছিলাম, এই আল্লাহ যেই দুইটা কিডনি দিছে, বাজারে যদি গন ও গরিব ভাই 5 লক্ষ টাকা দাম দিব, কিডনি দুইটা আমারে দিয়ে দেন, কেউ দিতে রাজি হবে না। তো আল্লাহ যে তোমার দিল, এখন আমি যদি ওনারে কই চাচা আপনি দুইটা চোখ আমাকে দিয়ে দেন, আপনি 10 লাখ টাকা দিবেন, হ্যাঁ ওই মহাব্বত কিন্তু এই চোখ কেউ দিতে রাজি হবে না। এবার আপনি যদি হিসাব করেন, চোখ, অক্সিজেন, পানি, যাবতীয় জিনিসগুলা যদি হিসাব করেন যে মাসে কত টাকা বিল আসে, কত টাকা সামান আল্লাহ আমারে দিল, এই হিসাব যদি করেন বাবা, আল্লাহ যদি বান্দা সবগুলো না কিঞ্চিত মাত্র দাও, এটাও দেওয়া সম্ভব না। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা এই আমার নিয়ামতগুলো পাওয়ার পরে, খাওয়ার পরে, ভোগ করার পরে তোমরা প্রাণ ভরে একবার বলো আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ আরো নিয়ামত করি। আর ওই যে কিছু নাফরমান বান্দা আছে, দেওয়ার পরেও শুধু কয় নাই 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 নাই, আল্লাহ ওইগুলোর জন্য আল্লাহ বলতেছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না, ইন্না আযাবিলা শাদীদ, তাদের জন্য নিশ্চয় কঠিন আযাব। জোরে কর নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই আমাদেরকে শুকর আদায় করার তৌফিক দান করে, বলি আমিন। আর মহব্বতে বলি আমিন। আসেন বাবারা, মুরব্বী বাবারা যারা আছেন আমার কথার উত্তর দিবেন। এখন বর্তমান ওয়াজ মাহফিল বেশি হয় না, আগে হইতো, এখন হইছে। আগে কয়েকটা গ্রাম মিলাইয়া একটা মাহফিল, কয়েকটা বাড়ি মিলাইয়া একটা মাহফিল হইতো, কথা কয় না। আচ্ছা, মসজিদ কি বাবা বাড়ছে না কমছে? বাড়ছে। গাঁটলা, আগে তো বাবা মুরব্বীরা এই আপনার এগুলা কি বলে, গাছ দিয়া খন্ড বানায়া, গাঁটলা বানায়া ওযু করে নামাজ পড়ছে, তারপরেও নামাজ ছাড়ে। এমনও রেকর্ড আছে বাবা, এই গাছের খন্ড এই যে আমাদের কুয়াশায় শীতের দিনে পিছলা হইয়া থাকে, মুরব্বী মানুষ তো শীতের দিনে যাইয়া ওযু করতে যাইয়া মাজা বানছে, রেকর্ড আসেনি বাবা? পরেও নামাজ ছাড়ে নাই। এই সাধুরটা মোড়াইয়া আমি দেখছি অনেক মুরব্বী পড়তে পড়তে যায়, ইয়া রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, আয় হাজলিল জাবার নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা কর, তারপরেও নামাজ ছাড়ে না। এবার আসেন, সবকিছু পারলো মুরব্বী বাবারা যারা আছেন আমার কথার উত্তর দেন। যত গুড় তত মিষ্টি, আরো ধরে কোন, যত গুড় তত মিষ্টি। এবার ওয়াজও বাড়লো, আপনার মসজিদও বাড়লো, তারপরে গাঁটলা সুন্দর হলো, সবকিছু। আগের দিনে মানুষের এত পোশাক ছিল, এখন পোশাকও আছে, সব পরিপূর্ণ। খানাও 3 বেলা আগে মানুষ ঠিক করে খাইতে পারতো না, আর এখন একবার নিম্ন গরিব দেশে হেতার করেও খানার অভাব নাই। এবার বাবারা আমার কথার উত্তর দেন, সবকিছু বাড়লো, এবার ঈমান কি তাজা হইতেছে না দুর্বল হইতেছে? আর জোরে কোন আমার ঘটনা কি? মসজিদও বাড়লো, নামাজও বাড়লো, রোজাও বাড়লো,
আমার বাবারা কোরআন সুন্নাহর আলোচনা বাটলো, সব কিছু যেহেতু বাটলো, যত গুড় তত মিষ্টি যদি হয় বাজানো, আইলে ওয়াজও বাটলো, মসজিদও বাটলো, ঈমান তো তাজা হওয়ার কথা, দুর্বল হয় কেন? কথা কয় না। ওরে বাবা, আপনারা জানেন যখন পেটের মধ্যে গ্যাস হয়, গ্যাস্ট্রিকের ট্যাবলেট যখন খাই পেটের গ্যাস দূর হইয়া যায়। এখন ট্যাবলেট খাওয়ার পরেও যদি পেটের গ্যাস না যায়, বুঝতে হবে এই ট্যাবলেটের মধ্যে 2 নাম্বারই আছে। ওমা যখন ট্যাবলেটের মধ্যে ভেজাল আছে বাজানো। আমরা যখন গোসল করি সাবান ব্যবহার করি কি করি না? এখন আপনি লাক্স বলেন, লাইফবয় বলেন, যেই সাবানে বলেন না কেন, ডলতেছেন। ওরে বাবা, ময়লা যদি পরিষ্কার না হয় তাহলে আমরা বুঝবো এই সাবানে ভেজাল আছে। ওরে বাবা, ওয়াজও আছে, মোল্লা মুন্সির অভাব নাই, মসজিদও বাটলো, এখন বাজানো, ঈমান কেন মজবুত হয় না? বোঝা গেল আমার ইবাদতের মধ্যে ভেজাল আছে। কথা বুঝতেছেন? আমাদের ঈমান তো মজবুত হওয়ার কথা। আগে কয়েকটা গ্রাম মিলে একটা মাহফিল, এখন বাড়িতে বাড়িতে কোরআন সুন্নাহর আলোচনা। আমার বাবারা, কোরআন হাদিস তো পরিবর্তন হয় নাই। অনেকে কয় দুনিয়া উল্টে গেছে, তুরু ব্যাখ্যা, দুনিয়া উল্টে গেছে, মানুষ উল্টে গেছে, মানুষের মন উল্টেছে, দুনিয়া উল্টে গেছে। কথা বুঝিনি বাবা, আমরা এমন কথা বলি এগুলোর কোনো অর্থ নাই। দুনিয়া উল্টে। আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম গ্যাসের ট্যাবলেট খাইলেও যদি গ্যাস না যায়, বুঝতে হবে এই ট্যাবলেটের মধ্যে ভেজাল আছে। এখন ওয়াজও পাঠলো, মসজিদও পাঠলো, তারপরেও কেন ঈমান তাজা হয় না বাজানো? এই জন্য কাজী নজরুল ইসলাম ওনার একটা উপন্যাসের মধ্যে লিখতেছে, নামাজি তোর নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখিল সিজদা ছেড়ে ঈমানের মূল, তোর নামাজ হলো যে ভুল। মারহাবা কোন ওই মসজিদে সিজদা রাখলা ঠিকই, কিন্তু ভিতরে ঈমান, আমাদের কোন ঈমান নাই। নজরুল এটা বুঝাইতেছে। দেখেন পরের কলিতে বলতেছে, ওই জামাতে শামিল হয়ে নামাজি আউরালি মুখে সূরা কোরআন, বাবিলি কি তুই পার হয়ে গেলি ফুল সিরাতের গোল, নামাজি তোর নামাজ হলো যে ভুল। মারহাবা কোন মারহাবা। ওরে বাবা, কাজী নজরুল ইসলাম বলতেছে, জামাতে শামিল হয়ে নামাজি আউরালি মুখে সূরা কোরআন, মানে মুখে আমরা সূরা কোরআন পড়ি না বাবা, মসজিদের মধ্যে যাইয়া তাকবীরে তাহরিমা দিয়া তারপরে সানা পড়ার পরে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জামাতে শামিল হইয়া এই সূরা কোরআন পড়লা, বুঝি তুমি মনে মনে ভাবতেছো ভুল সিরাত বুঝি পার হইয়া গেছো। নারে না, নারে না, ঈমান যদি নাই নামাজের কোনো দাম নাই, ঈমান যদি নাই রোজার কোনো দাম নাই, ঈমান যদি নাই হজের কোনো দাম নাই, ঈমান যদি নাই কোনো কিছুর দাম নাই।
ওরে বাবা মাহফিল করি ঠিক, মসজিদে যাই ঠিক, নামাজ আদায় করি ঠিক, কিন্তু আমরার ঈমানের মধ্যে গরমিল আছে। আরো জোরে কোন গরমিল আছে? কারণ বাবারা মুরব্বীরা যারা আছেন, আগে দেখতাম আমার দাদারা দাদারা এইভাবে ফুসকুনির মধ্যে জাল মারে। কি জাল? জাল। এখন জাল মারতে গেলে কি দুলা লইয়া যায় না লাই লইয়া যায়? জোরে কও না, দুলা। ওরে বাবা জাল মারছ, বোয়াল উঠছে 1 মণ, লাগবা কি? বান্ধবে তো নাই, দুলার মধ্যে 1 মণ বোয়াল মাছ রাখা সম্ভব নয়। ওরে বাবা নামাজ পড়তেছো, মাহফিলের সংখ্যা বাড়াইছো, সবকিছু ঠিক আছে বাজানো, ঈমান যদি নাই কোনো কিছুর দাম নাই। ওরে ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ অন্তরের গান লাগান। আমার বাবারা নবী যদি নাই কোনো কিছুর দাম নাই। ওরে বাবা এখন আমরা শিক্ষিত আছি, সবকিছু ঠিক আছে বাবা, কিন্তু আমার নবীর শানে আমরা যে বেয়াদবি করি বাজার মনে রাখবা। আরে কুঠি রাকাত নামাজ পড়লে লাভ হবে না, আরে হাজার হাজার রোজা রাখলে লাভ হবে না। আমার নবীর শানে যদি কিঞ্চিত মাত্র বেয়াদবি করো, আল্লাহর কসম এই নামাজ রোজার কোনো দাম নাই। এই জন্য বাবারা আমরা সুন্নিরা যদিও গুনাহগার হই, আমরা বেয়াদব, আমরা বেয়াদব কারণ আমরা অন্তত পক্ষে গরিব হইতে পারি। ওরে বাবা গুনাহগার হইতে পারি, বেয়াদব না। আমরা নবীর শানে বেয়াদবি করি না। আমার বাজারেরা আল্লাহ কয় বেয়াদব কোনোদিন আমার দরবারে ক্ষমা পাবে না। গুনাহগার রে আমি ইচ্ছা করলে মাফ কইরা দিতে পারি। এই জন্য গুনাহগার থাকবেন, বেয়াদব হইবেন না। বেয়াদবের কোনো ক্ষমা নাই। আমার বাবারা বন্ধুরা বলতেছিলাম, ওই ঈমানের মূল হইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর শানে যারা পরিমাণ বেয়াদবি করা যাবে না। কারণ হাদিস শরীফ আছে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমার নবীর ভালোবাসা নাই, ওইটা লাগাইছে পাঙ্গা দিয়ে লাগাইছে আমার নবীর মহাব্বতটা যেন অন্তরে রাখতে পারি। জোরে কোন আমিন। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। বর্তমান সমাজে দেখা যায় আমার নবীজির শানে এমন এমন কথা বলে যেইগুলা মুখে দিয়া বের করার মতো। আল্লাহ তাআলা হেদায়েত দেন, আমিন কোন আমিন। দরকার নেই আমরা গালি গালা বকাবকির, আমরা দরকার নাই। কারণ মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে আল্লাহ। আল্লাহর সামনে তারা যাবে কি যাবে না? আমরা যাইব কি যাব না? তো সুতরাং আমরার কিছু বলার দরকার নাই। আল্লাহর পাগল আল্লাহই সামলাইব, কথা বলে না। আল্লাহর পাগল আল্লাহ সামলাইব। সুতরাং আমরা ঝগড়াঝাটিতে বিশ্বাসী না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছি, আমরা প্রেমের তরিকা, এটা মহাব্বতের তরিকা। জোরে বলি সুবহানাল্লাহ। এটা এমন একটা তরিকা, মানে রাস্তা আছে, এটা এমন একটা পথ, এমন একটা মত, এটার মধ্যে কাটাকাটি, মারামারি, রাহাজারি এইগুলা নাই। কারণ ইসলাম মানে কি বাবা? শান্তির ধর্ম। এই ভাই বুঝে না, আমি বুঝি না, আমার বুঝে দেন। আপনি বুঝে না, আমার থেকে বুঝে নেন। কারণ কাটাকাটির নাম ইসলাম নয়, মারামারির নাম ইসলাম নয়। কিন্তু এখন আমরা ফিতনা, ফাসাদ, গীবত এগুলারে বানাই দিছি আমরা ইসলাম। ধরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখবেন এই হুজুরে বদনাম কয়নি যে সব বাবার কিছু কিছু এই ভাই বদনাম করে, আপন ভাই বাতিদা চাচার বদনাম করে, চাচা বাতিদার বদনাম করে। আরে কোথায় চলে আসলো যখন
পাগল হইল কি জানি কয় যে যাতে মাতাল তো তাহলে ঠিক, কিন্তু এখন আমরা কোনো দিকেই ঠিক নেই। যে আল্লাহ এগুলা বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আসেন বাবারা, আর বাহিরের দিকে কথা না বলি, আমি পবিত্র কোরআন শরীফ থেকে একান আয়াতে কালিমা নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, ঘোষণা কার? আরে জোরে বলেন। আল্লাহর এই কোরআনে কোনো সন্দেহ নাই। সন্দেহ যদি রাখি তাহলে ঈমানদার হইতে পারবো না। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক বলতেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। হে আমার বান্দারা, আমার দয়া যদি পেতে চাও, আমার রহমত যদি পেতে চাও, তাহলে মুহসিনিনদের দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, আমরা ওলি আল্লাহর দরবারে, আমরা পীর ফকিরের দরবারে যাই কি যাই না? আরো করে বল। আচ্ছা বাবা, বায়াত হইছেন কারা কারা? মুরিদ হইছেন কারা কারা? পীরের কাছে বায়াত হইছেন কারা কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আমিন। আসলে পীর মুরিদের হচ্ছে এটা মহাব্বত, অন্তরে অন্তরে খেলা, রুহে রুহে খেলা, প্রাণে প্রাণে খেলা। সুবহানাল্লাহ বলেন না? হঠাৎ একদিন ঘুমের ঘরে রে দয়াল কাছে ডেকে নিলে, পরে কি জানি কি মন্ত্র দিয়া পাগল করে দিলে, সে অবধি আগুন নিবে নজর দিল, বাতাসে মোর প্রাণ জুড়ায় না, দয়াল তোমায় না দেখিলে। আরে বাতাসে মোর প্রাণ জুড়ায় না, দয়াল তোমায় না দেখিলে। ওরে কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কেবল আমার জগৎ গো স্বামী। আরে সিনার বাদ্য হইল না আমার, আরে মুর্শিদ আমার কোন সাধনে পাইব দিদার, আমি লয়া আইলাম শোনা বাবা না। কত আনা লইছি? জোরে কও না। আল্লাহ 16 আনা পুঞ্জি দিতে, বাও বান্দা ব্যবসা করো দুনিয়াতে, কিন্তু ব্যবসা তো দূরের কথা, আমরা সালাম খাইয়া দেনা হইতেছি। কথা কোন ঠিক কি? আল্লাহ কইছে মিছা কইও না, আমরা কই কি কই না? ওমা প্রতিনিয়ত আল্লাহ কয় বান্দা নামাজ পড়ো, সালাত আদায় করো, আমরা সালাতে নাই। আল্লাহ কয় বান্দা সৎভাবে চলো, সতের মধ্যে নাই। এই জন্য সালাম শেষ হয়ে যাইতেছে, আমরা টের পাইতেছি না। এই জন্য বলে আমি লইয়া আইলাম শোনা বাবা না, দয়াল গো দেখার গো ভিতরে গুনা। আরে সব খোয়াইলাম কামসাগরের পার, আরে ও মুর্শিদ আমার কোন সাধনে পাইব দিদার, আমিও বেলাতে সালাম বদরি। মারহাবা করুন, মারহাবা। দেখবেন এটাও বেলা, এটা কি? আর এই দেখছেন তার এই যে মোবাইল যেটা রয়েছে, এটা বেলা। এই পুরা বয়সে অনেকে যাই কয় হুজুর আমার মুরিদ করো, আরে তোমার তো বেলায় এসে কথা কয় না। আর যুবক বয়সের ইবাদত আল্লাহ কয় এটা আমার দরবারে সবচাইতে বেশি গ্রহণযোগ্য করে কয়। এটা বেলা, এটাও বেলা। বলো বুঝাইলাম আর মনে কিছু নিয়েন না। না ঠিক আছে, বুড়া বয়সে যাইতো বাবা আরে মুরিদ করো, তুই আপনি মুরিদ কি করবো? বুড়া বয়সে ও এই দিক দিয়ে করে, এই দিক দিয়ে সরে, ওনার টেহের নাই। আসেনি আসেনি, এমনও মুরব্বী আমি মসজিদ দেখছি আমার সামনে করে, আল্লাহর কসম। আমরা এক হাজি সাহেব মুরব্বী, তো এশার নামাজে গেছি। এখন উনি এশার যে প্রথম সুন্নাত 4 রাকাত দাঁড়াইছে, আমি ওনার পাশে বসছি। এখন উনি 3 রাকাত ধরে সালাম দিয়ে ফেলছে। পুরা মানুষ তাল নাই। আমি কই দাদা আপনি এটা কি করলেন? কি করলেন? আমি কি আপনি যে নামাজ 3 রাকাত পড়লেন না? আমি চাই কথা বলছি, কারণ হুঁশ নাই। তো বুড়া বয়সে তো হুঁশে থাকে না। মুর্শিদের এই হুকুম, মুর্শিদের যেই আপনি কথাগুলা বলবে, এইগুলা মানবে কিভাবে? কথা বল ঠিক কিনা? এই জন্য বলে ওই আমিও বেলাতে সালাম গতারি, ও মুর্শিদ বেলায় আছে দণ্ড গো
পাইতে চাই তোমার আরে ও মুর্শিদ কান্দামার কোন সাধনে পাইব দিদার মারহাবা আমার বাবা গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসেন বলতেছিলাম বাবা যারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও আমি খোদার রহমত যদি পেতে চাও ওই আল্লাহর দরবারে চলে যাও যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসেন একদল বলে ওই রহমতের মালিক আল্লাহ আল্লাহ দিতে পারে রহমত আমরা কেন মানুষের কাছে চাইবো মানুষের কাছে চাইবো আমার বাগানেরা দেখেন যুক্তিটা খণ্ডন করি আমরা চট্টগ্রাম 2টা ট্রেন যাই কি যায় না আর যেরকম যাই কি যায় না সকালের তার নাম কি মেঘনা মেঘনা সকালের তার নাম মেঘনা এখন বাজানো আমার কথার উত্তর দেন মেঘনা এটা কার জন্য বানাইছে মানুষের জন্য না গরুর জন্য মানুষের জন্য আরো যেরকম মানুষের না গরুর মানুষের এখন বাজানো মানুষের জন্য বানাইছে এইটাতে কোনো সন্দেহ নাই এখন যদি যাইয়া উয়ারক স্টেশনের মধ্যে দাঁড়াইয়া থাকেন ওরে বাবা হাজার লোক হয় তারপরে উয়ারকে মেঘনা ট্রেন থামবে কেন এটার গন্ডি না স্টেশন না এটা আমাদের জন্য বানাইতে অস্বীকার করা যাবে না এই জন্য বাজান ট্রেন বানাইছে আমাদের জন্য উয়ারক যাইয়া যদি 100 জন মিলে দাঁড়াইয়া থাকো ট্রেন থামবে বাজানো কোথায় থামবে মেহার স্টেশন এটার স্টেশন বিদায় এটা এইখানে থামে তেমনি আমার আল্লাহর কিছু রহমতের স্টেশন আছে এই স্টেশন গুলা হইল মাঝবান্ডার শরীফ এই স্টেশন গুলা হইল শাহপুর দরবার শরীফ এই স্টেশন গুলা হইল আল্লাহর অলিদের হক দরবার শরীফ যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রহমতের মালিক আল্লাহ আমার আল্লাহ যেই কোনো জায়গায় রহমত বিলায় না আল্লাহ কয় আমার রহমত নিল আমি আল্লাহর দরবারে সুবহানাল্লাহ তো আমরা অলি আল্লাহর দরবারে যাইতে চাই কি চাই না আরো জোরে কোন ওরে বাবা অলির দরবারে যাই হুকুম কার আল্লাহ আরো জোরে এখন একদল আমাদেরকে বেদাতি কয় কি কয় না বন্ড কয় কি কয় না শিরকি কয় কি কয় না এই জন্য আমি জানালি ওই বলুক বলুক লোকের মন্দ তাতে ক্ষতি নাই জালালি দিয়া বলে যদি বন্দর দেখা ভাই মারহাবা বাজানো কেউ যদি অলির দরবারে গেলে বেদাতি কয় তুমি কই ভাই বেদাতটারে গলার হার বানাইলাম কেউ যদি অলির দরবারে গেলে শিরকি কয় তবে এই শিরকটারে গলার হার বানাইলাম কেউ যদি মাজার পূজারি করে তবে এই পূজাটারে গলার হার বানাইলাম আমরা এই পূজা যদি মাজার পূজা হয় মাজার যদি দেওয়া বেদাত হয় মাজার যদি দেওয়া শিরক হয় তারপরে আমরা এইগুলা ছাড়বো কেন হুকুম কার আর যেরকম আমরা কি মোল্লার হুকুম মানবো না আল্লাহর হুকুম আরো জোরে বলো না আমার বাবারা আল্লাহর ওলিদের কেমন পাওয়ার দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আলা মানে সাবধান সাবধান ইন্না আউলিয়া নিশ্চয় আউলিয়া যারা আল্লাহর বন্ধু লা অর্থ নাই খৌফ অর্থ ডর ভয় চিন্তা নাই তাদের কোনো ডর নাই তাদের কোনো ভয় নাই আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তারা এই দুনিয়াতে চিন্তিত হবেন না আখিরাতে তারা চিন্তিত হবেন না আল্লাহ নিজে বলতেছে যারা আমার বন্ধু তারা এই দুনিয়াতেও চিন্তা থাকবে না এবং আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। একদল কয় পীরের দরবারে যায় আর পীর জান্নাতে যায় কিনা কোনো গ্যারান্টি নাই নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহ নিজে বলতেছে যারা আমার বন্ধু তারার কোনো ভয় নাই দুনিয়াতেও নাই আখিরাতেও নাই আল্লাহ বুঝার তৌফিক জোরে করুন আমিন আমিন আর মহব্বত করুন আমিন আমিন আল্লাহর ওলির দরবারে
এমন একটা এলেম মিলে যেই এলেমটার নাম হচ্ছে এলমে লুদুল্লি। সুবহানাল্লাহ বলেন। যেই এলেমটা কোনো কিতাবে মিলে না, যেই এলেমটা কোনো বইয়ের মধ্যে মিলে না, এই এলেমটা হুজুর কিভাবে আসে? এটা সিনা টু সিনা, সিনা টু সিনা। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান। যেমন এই মাইজবান্ডা শরীফের মুরিদ আছে নি, এই মাইজবান্ডার একটা গান আছে, ওই স্কুল খুইলাছে রে বাবা, স্কুল খুইলাছে আমার গৌসুলা জমাজি ভান্ডারি, স্কুল খুইলাছে। ওই স্কুলের এমনি ধারা মানে না রে জোয়ান বুড়া, সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে। কিসে কিসে? সিনাই সিনাই। কেন বুঝাইতেছি? এই ইলমে লুদুন্নিটা এমন একটা এলেম যেটা বইয়ের মধ্যে পাওয়া যায় না, কিতাবে পাওয়া যায় না। এটা সিনা টু সিনা, সিনা টু সিনা। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে বাবা, আবার এটা কি এলেম? দেখেন এলেমটা কোন এলেম, এটা বলে আমি শেষ করে দিব। মারহাবা করেন। যেমন আল্লাহর পয়গাম্বর মুসা নবী যখন আল্লাহকে দেখার বাসনা জাগলো, বলতেছে ও প্রভু রব্বি আরনি, আপনি আমারে দেখা দেন। আমার আল্লাহ বলি ইয়া মুসা লাল তারানি, আমি আল্লাহ দেখা দেই না। এখন মুসা মানে না, বারবার কয় মাবুদু দেখা দাও না। আল্লাহ কয় এরে মুসা আমি দেখা দেই না। এখন আল্লাহকে বারবার বলতেছে, এখন আল্লাহ কয় মুসা ঠিক আছে, তুমি ধৈর্য ধরতে পারবা তো মুসা, থাকতে পারবা তো ঠিক মতো বলে হ আমি পারবো বলে পাহাড়ের দিকে তাকাও। এখন আমার আল্লাহ যখন 70,000 নূরের পর্দা সুপরিমাণ আলোক করে দিতে বাবা, গোটা তুর পাহাড় জয়লা সুরমা হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। আমার বাবারা বন্ধুরা, এখন মুসা নবী যখন বেহুশ হইয়া গেলেন, উঠার পরে বাজানো, এবার যখন হুঁশ আসলেন, ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ কয় মুসা পাও না আমারে দেখছো নি মুসা? বলে আল্লাহ কি দেখবো, গোটা সুরমা, গোটা পাহাড়টা জয়লা সুরমা হয়ে গেছে। আল্লাহ আমার কেন কিছু হইল না, আমি কেন জ্বললাম না? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা, আমি ইচ্ছা করলে তোরেও জ্বালাই দিতে পারতাম, তবে কেন জ্বালাই নাই জাননি? বলে কেন জ্বালাও নাই? কয় কারণ তোমার কপালে ছিল আমার হাবিবুল্লাহর নূর মোবারক। এই মুসা নবী যখন লম্বা ঘটনা ছেড়ে দিলাম, একদিন উম্মতদেরকে নিয়ে বসলেন, বৈশা বলতেছে জাননি এই 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 ঘটনা। এখন একটা উম্মত দাঁড়াইয়া কয় মুসা ও নবী, আপনার মতো জ্ঞানী আর কেহ নাই। এখন মুসা চুপ। আচ্ছা বাবা, চুপ থাকা মানে সম্মতির লক্ষণ। মাইয়া তুই বিয়ে ববিনি, তার মানে মেয়ে বিয়ে বসবে, কথা কোন ঠিক কিনা? বাবা তুই বিয়ে করবি, লজ্জা কি আর বলে? একটা হাসি দেয়, মুসকি হাসি। আমরা এই হাসি দেব যদি ভোলা বিয়ে। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এখন আল্লাহর নবী মুসা যখন এই কথা বললেন, একটা উম্মত দাঁড়াইয়া কয় ও নবী, আপনার মতো আর জ্ঞানী কেউ নাই। নবী চুপ। নবী যখন এইবার পরের দিন যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, এবার যাইয়া ডাক দিছে ও আমার এইভাবে যখন মায়ের সুরে ডাকতেছে, আমার আল্লাহ উত্তর দেয় না, আমার আল্লাহ উত্তর দেয় না। আবারও ডাক দিছে ও আমার আমার জন্য কি মায়া লাগে না? এবার আল্লাহ কয় মুসা কান্না করলা কি? বলে বার এলাহি কি করলাম? বলে কালকে তুমি কি বলছো? বলে আমি তো হাও বলি নাই, নাও বলি নাই, আমি তো চুপ ছিলাম। আল্লাহ কয় মুসা রে, তুমি চুপ থাইকা কি বুঝাইছো? এটা আমি আল্লাহ ভালো করে জানি। আমার বাবারা বন্ধুরা, এখন আল্লাহ বলতেছে ও মুসা, তোমার সাইডে আরো জ্ঞানী আছে। বলে আল্লাহ কোথায়? বলে এই জমিনে আছে। তোমার সময় আছে? বলে কোথায় আছে? বলে উনি নদীর তলে থাকে। মারহাবা করলাম। মারহাবা। কিসের নিচে? নদীর নিচে থাকে, পানির তলদেশে। আমার বাজার ও মুসা, তোমার সাইডে জ্ঞানী আরো জমিনে আছে।
বলে আল্লাহ আমি তো নবী, এখন তো আর কোন নবী নাই, আমি মনে করি তো আর কেউ নাই। আল্লাহ ওই জ্ঞানী লোকটাকে, উনি কোথায় থাকে আমাকে সন্ধানটা দেন। আমার আল্লাহ বলে উনি পানির নিচে থাকে। মারহাবা কর না। মারহাবা। আমার বাজানেরা মুসা কয়বার এলাহি আমাকে সন্ধানটা দেন না। ওনার কাছে কি এরকম জ্ঞান আছে যেটা আমি নবীর মধ্যে নাই, আমাকে সন্ধানটা দেন, আমি যাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা বাড়িতে যাই একটা কই মাছ বাজি করবা, বাজি করার পরে এটা নিয়ে নৌকাতে উঠবা, উঠার পরে তুমি নৌকা চালাইতে থাকবা, যেখানে যাইয়া এই মরা কই মাছটা জীবিত হয়ে লাভ দিয়া পড়বো, ওই দিক দিয়া তুমি যাইবা, যাইয়া দেখবা আমার বন্ধু খিজির বসে আছে। আমার বাজানো এবার যখন মুসা নবী বাড়িতে গেলেন, লম্বা ঘটনা, মাছ বাজি করলেন। বাজি করার পরে মুসা নবীর সঙ্গে একজন সফর সঙ্গী নিলেন, যার নাম হলো ইউসা ইবনে নুন। এখন লইয়া যখন বাজান আমার রওনা দিলেন, বাজানো যাইতেছে দেখতেছে রে মুসা নবী আরাম করতেছে, ঘুমিয়ে গেলেন। এখন মাছ ওই পথের মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে মুসা নবী যখন উঠলেন, চোখগুলা ডলতেছে। এখন উঠার পরে ও ইউসা, ফ্রিজের মাছ কই? ইউসা কয় হুজুর মাছ তো জীবিত হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না। বলে মাছ জীবিত হইয়া কই গেছে? বলে মাছ নদীতে গেছে। তো তুমি কেন আমারে ডাক দেন না? তুমি কেন আমাকে ডাক দাও নাই? এবার ওই ইউসা ডাক দিয়া কয় নবী গো আমি ডাক দেই নাই, আপনি নবী ঘুমাইতেছেন, আমি যদি ডাক দেই কোনো যদি বেয়াদবি হয়ে যায় এই জন্য আমি ডাক দেই নাই। এবার মুসা নবী কই ইউসা নৌকা ঘুরাও, তাড়াতাড়ি দেরি করিল না। এবার যখন নৌকা ঘুরাইয়া আরে যাইতেছে দেখতেছে তীরবর্তী নদীর মাঝখানে রড নাই, সিমেন্ট নাই কিছু নাই। বাজানো আল্লাহর কুদরতে পানির নিচে একটা রাস্তা হইয়া রয়েছে। এবার যখন এইখানে যখন নৌকা থামাইলেন, মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ এখন কি করব? আল্লাহ কয় এই রাস্তা দিয়া প্রবেশ করো। এখন বাজানো এবার যখন প্রবেশ করলেন, যাইতে দেখতেছে নদীর নিচে আরেকটা নদী। মারহাবা কর। আমার বাজানো ওই নদীর তলদেশে গেলেন, যাইয়া দেখতেছে খিজির আলাইহিস সালাম বৈশা আল্লাহর জিকির করতেছে। ধ্যানের মধ্যে বসে আছে, চক্ষু বন্ধ, আল্লাহর জিকির চলতেছে। হঠাৎ করে যখন আল্লাহর পয়গম্বর মুসা গিয়ে সালাম দিলেন, এখন যখন খিজির আলাইহিস সালাম চোখ খুললেন, সালামের জবাব দিলেন। খিজির আলাইহিস সালাম বলেন আপনি কে? আমি আল্লাহর পয়গম্বর মুসা। বলে কেন আসছেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনি নাকি আমার চাইতে জ্ঞানী, আপনার কাছে কি এরকম জ্ঞান আছে আমারে দেখান না, আমারে জানান না। এখন ওই আল্লাহর ওলি, বাবা লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত ভাবে ছেড়ে দিতেছি। আমার বাবারা বন্ধুরা, ওই আল্লাহর ওলি বলতেছে ও মুসা ওই এলেমটা যদি দেখতে হয়, ওই এলেমটা যদি দেখতে হয়, ওই জ্ঞানটা যদি দেখতে হয়, তুমি ধৈর্য ধারণ করতে হবে। মারহাবা। আমার বাজারো এখন মুসা নবী কয় ঠিক আছে আমি ধৈর্য ধরবো। খিজির কয় না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনাকে নিয়ে হবে না। কারণ মুসা নবী গরম না ঠান্ডা? যখন মুসা নবী গরম হইতো টুপি ব্যাগ কইরা চুল বাহির হইয়া যাইতো। আল্লাহ আকবার বলা। সেই মুসা নবী আজরাইলে থাপ্পড় দিয়া চোখ বাইর করে দিছে। আজরাইলে এমন থাপ্পড় দিছে বাবা, বাম হাতে বাম গালে আজরাইলে চোখ বাইর করে দিছে। এমন গরম। তো এটা খিজির জানে না? আল্লাহর ওলিরা যে জানে, বিশ্বাস আমাদের আছে কি না? আছে। জানাইছে কি? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আকীদা ঠিক। আল্লাহ জানাইলে জানে। আমার বাবারা বন্ধুরা বলছিলাম, এখন খিজির কয় ও মুসা আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবী কয় ও ভাই
আমি পারবো, কথা দিলাম। এখন খিজির আলাইহিস সালাম বলতেছে আমার সাথে যাবেন ঠিক আছে, কিন্তু আপনি আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না। আরো যখন প্রশ্ন করা যাবে। এখন যখন দুইজন রওনা হইলেন, ওই যে বললাম যাইয়া এখন দেখতেছেন নদীর নিচে আর একটা নদী। এখন বাজারও নৌকা দিয়া পার হইব, নদীর ওই পারে যাইব। আমার বাজারেরা নৌকার মধ্যে যখন উঠলেন, নৌকার মধ্যে উঠা এবার নদীটা যখন পার হইলেন, বাজারও আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম কি করলেন, হঠাৎ করে নৌকার একটা কাঠ ভেঙে ফেললেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা কয়, ও খিজির কি করলেন, কি করলেন? গরিব লোকের নৌকাটা দিয়া পার হইলেন, আবার নৌকার কাঠও ভাঙলেন, এটা আপনার কি কাম? খিজির কয়, ও মুসা ভাই, আপনাকে শর্ত দিছিলাম যে প্রশ্ন করা যাবে না। ও আচ্ছা ঠিক আছে চলেন। আবার সামনে রওনা হইলেন, বাজানো হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। ইন্ডিমিন টাইমে দেখতেছে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আমার এলাকায় করে না বাবা? জি। বাজানো ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এবার খিজির আলাইহিস সালাম কি করলেন, ছোট একটা বাচ্চারে এইভাবে ডাইকা আইনা আমার বাজারের গলা চিপ দিয়া মাইরা ফালাইছে। যেরকম আল্লাহু আকবার। ওরে বাবা, মুসা তো গরম, মুসা তো বাইরে ভাই, এইটা আপনি কি কাম করলেন? নিষ্পাপ একটা শিশু, ছোট একটা বাচ্চা গলা টিপ দিয়ে কেন মারলেন? এবার ওই আল্লাহর ওয়ালি খিজির ডাক দিয়া কয়, বুঝাও আমি তোমারে কিন্তু শর্ত দিছিলাম, প্রশ্ন করা যাবে? জোরে কোন যাবে না। ওই আল্লাহর খেলা বুঝা বড় তাই, আরো জোরে কোন বুঝা বড়। জোর করিয়া বুঝতে গেলে তার সে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রহমনি আল্লাহর খেলা, ও বাইতুল মুর্শিদের খেলা। মারহাবা কোনা একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আর 1 ঘন্টা, আর 1 ঘন্টা। কালেকশন কে বলো? কালেকশন কে বলো? গ্রামের মুরব্বীরা, যুবকরা গভীর মনোযোগ বলতেছিলাম। এবার যখন শিশু বাচ্চাটা মারার পরে এবার আবার হাঁটতেছে 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 হাঁটতে হাঁটতে যখন খিদা লেগে গেছে, একটা বাড়িতে দুইটা ডাক দিয়া কয়, বাগো মা, ও মা, আমরা মুসাফির মানুষ মাগো মা, হাঁটতে হাঁটতে বড্ড খিদা পাইছে মাগো, কিছু খাওন আমাদেরকে দাও না মাগো। ওই মহিলা ডাক দিয়া বলে, না না, খাওন দেওয়া যাবে না, কোনো খাওয়ান নাই। এইবার যখন খাওয়ান না পাইয়া যখন বের হইতেছে, দেখতেছে বাজানো রাস্তার পাশে এইভাবে একটা ওয়াল কাইট হইয়া পইরা আছে। খিজির আলাইহিস সালাম কি করলেন, ওনার এই কান্না আঙ্গুল মোবারক দ্বারা এইভাবে ইশারা দিয়া ওয়ালটা দাঁড়া করাইয়া দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাজারো ওয়াল যখন দাঁড়া করাইলেন, মুসা নবীর চোখগুলা বড় বড় হইয়া গেছে। বলে কামটা করলেন কি, বলে কি করলেন? বলে মহিলারা খানা দেয় নাই, আপনি কেন তারার উপকার করলেন? এবার ওই খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মুসা, আমি বলছিলাম প্রশ্ন করা যাবে না, এতগুলো প্রশ্ন যেহেতু করছো, তোমার নিয়ে আর সামনে যাওয়া যাবে না। মুসা নবী ডাক দিয়া কয়, খিজির আর আমার যাবার দরকার নাই, এই 3টা কাজ কেন করছেন এইগুলোর হাকিকত কইয়া দেন, নাইলে আজকে আমি আপনারে ছাড়তাম না, সামনেও যাইতাম না। আপনি কেন বাচ্চা মারলেন? এবারে গরিব মানুষ নৌকা দিয়া পার হইলেন, আপনার উপকার হইল, আপনি আবার নৌকাটা বাংলেন কেন? আর এই মহিলার আপনারা খাওয়ান দেয় নাই, আপনি কেন ওয়াল দাঁড়া করাই দিলেন? এই 3টার হাকিকত কইয়া দেন, নাইলে আজকে আপনার ছাড় নাই। আমার বাবারা, বন্ধুরা, এবার যখন এই কথা বললেন, এবার খিজির আলাইহিস সালাম দেখেন কি বলে। তরিকতের যারা আছেন এখান থেকে একটা পয়েন্ট বের করবেন, কোনটা?
এই এই ঘটনার যে হাকিকতটা জানা, এটার নাম হচ্ছে কি হাকিকত। চোখে যেটা দেখি এটা শরীয়ত, শরীয়ত, তারপরে তরিকত, হাকিকত। এই সাইটটার জ্ঞান যার কাছে নাই সে কখনো প্রকৃত আলেম হইতে পারে না। কারণ জালালউদ্দিন রুমি বলছে জাহিরি এলেম ডাকাত স্বরূপ, মানে বলতে যেতে শুধু জাহিরি এলেম আছে, এইটা একটা ডাকাতের চাইতে খারাপ। এটা একটা ডাকাত, আস্থা ডাকাত, যার কাছে হাকিকি এলেম নাই, এলমে লুদুন্নি নাই, সে হচ্ছে একটা ডাকাত। জালালউদ্দিন রুমি বলে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম এবার দেখেন আপনার আমার দৃষ্টিতে নৌকাটা ভাঙ্গা কি অপরাধ? অপরাধ না বাবা? আপনার আমার দৃষ্টিতে নৌকা ভাঙ্গা অপরাধ। কারণ নৌকাটা দিয়ে পার হইলাম, উপকার হইলো, আবার নৌকা ভাঙ্গা দিলাম, এটা অপরাধ না আপনার আমার দৃষ্টিতে। আসেন বাজান আমার, বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, ও খিজির, আপনার সাথে যাওয়ার আর কোনো প্রয়োজন মনে করি না। আপনি গরিব লোকের নৌকাটা দিয়া পার হইলেন, নৌকা কেন ভাঙলেন? এবার খিজিরের ডাক দিয়া কয়, মুসা ও মুসা, আমি কেন তক্তাটা ভাঙ্গা দিছি জানোনি? বলে না 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 না, জানি না। খিজির ডাক দিয়ে কয়, মুসা রে, একটু পরে বাদশা আইতো, বাদশা আইয়া যেই নৌকাটা ভালো দেখতো, এই নৌকাটা লইয়া যাইতো। ও মুসা, এই নৌকাটা একটা গরিবের নৌকা, এই নৌকাটা চালাইয়া তার সংসার চলে। আজকে যদি নৌকাটা ভাঙ্গা না দিতাম, নৌকাটা যদি ভাঙ্গা না দেখাইতো, ভালো দেখাইতো, বাদশা এই নৌকাটা লইয়া যাইতো, তার ছেলে সন্তান না খাইয়া মরতো। এই জন্য আমি খিজির নৌকার একটা কাঠ ভাঙ্গিয়া দিছি। হায় 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 হায়, দেখছনি বাবা, তোমার আমার চোখে যেটা অপরাধ, আল্লাহর ওলিরা এমন এমন কাজ করে যেটা আমরা সাধারণ মানুষ বোঝা সম্ভব না। আবার যদি অন্তর্দৃষ্টি খোলা থাকে, অন্তরের চোখ খোলা থাকে, নাইলে বোঝা সম্ভব। কথা কয় না? ডাক্তারে ডাক্তার চিনে, চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাইত চিনে, মেতরে মেতর চিনে, মুসির সাথে মুসির পরিচয়, আলেমের সাথে আলেমের পরিচয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ ওয়ালাদের পরিচয়। এবার আমার বাজার হলো মুসা নবী কয়ে, দেখছস নিরে, যেটা অলি জানে আমি নবী হই যাও জানি না। চিন্তা করো, অলির কি পাওয়ার বুঝো, কিনলে যে অলি তো আমরা আমরা সিঁড়ি কি কয়, বেদাতি কয়, কয়নি বাবা? একটু বুঝছেন বাবা আমার বাবারা, বন্ধুরা। এখন আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, খিজির, মানলাম প্রথম কাজ, কিন্তু দ্বিতীয়টা তো মানা যায় না। এই সন্তানটা তো কোনো গুনাহ করে নাই, ছোট বাচ্চা, আপনি কেন বাচ্চাটা মারলেন? এই ঘটনা তো মানার মতো না। এবার খিজির ডাক দিয়া কয়, মুসা ও মুসা, আমি আমার অন্তরের চক্ষু দ্বারা দেখলাম, আমি আমার কাশফের দ্বারা দেখলাম, এই ছেলেটা বড় হইলে কাফের হইতো, মা বাবার সম্মান নষ্ট করতো। এই জন্য বাজানো খিজির কয়, ও মুসা, এইটার দ্বারা ইসলামের ক্ষতি হইতো, এই জন্য আমি এই বাচ্চাটাকে মেরে ফেললাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাজারা বলতেছে বড় হইলে কাফের হইব, যেটা আমি দেখি না সেটা আল্লাহর ওলিরা দেখে। আরো জোরে কোন আল্লাহর ওলিরা দেখে। এই জন্য কয়, ওরে মুর্শিদ আমার কলমের ডাক্তার আছে প্রমান্তার, জালালি আমার কলমের ডাক্তার, হায়রে বান্দারি আমার কলমের ডাক্তার আছে প্রমান্তার, বাগদাদি আমার কলমের ডাক্তার, হায়রে কালিয়াপুরি আমার কলমের ডাক্তার আছে প্রমান্তার, মুর্শিদ আমার কলমের ডাক্তার। মারহাবা। আসেন বাবারা, বন্ধুরা, বলতেছিলাম এবার যখন এই ঘটনাটা বললেন, ওরে বাবা, এইটা তো গেল। বর্তমান আমাদের সমাজে এমনও ছেলে ফেলে আছে, ছেলের কারণে বাবা দোকানে মুখ দেখাইতে পারে, আমার কথা কয় না, পারে না। ওই ছেলে রাস্তাঘাটে বৈশা বৈশা গাঁজা খায়, বাবা খায়, চাচাই দেখলো, চাচা যখন বাপের কাছে যাইয়া বিচার দেয়, বাবা লজ্জায় বাবা
দিয়া কথা বের করতে পারে? তো এরকম সন্তান থাকার চাইতে না থাকা আরো ভালো। এটার কারণে বাবা মার নাচ চুল কাটা যায়, তাহলে এটা থাকার চাইতে না থাকা ভালো। যুবক ভাইয়েরা, বাবা মার সম্মান নষ্ট করে না, তুমি একবার বাবা হয়ে না, তাহলে তোমার পদে আজ আমার কাল তোমার। তুমি আমার হইলে আমি তোমার। তুমি যদি আমার লাই হাঁটু পর্যন্ত নামো, আমি তোমার লাই অন্ততপক্ষে পায়ের পাতা পর্যন্ত হইলেও না। মা বাবার লোক আজকে যতটুকু আচরণ করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আবার তোমার ছেলে মেয়ে তোমার সাথে তার চাইতে দ্বিগুণ আরো বেয়াদবি করবে। এখন কিছু কিছু সন্তান মা বাবা যখন বুড়ো হইয়া যায়, প্রস্রাব পায়খানা করে, বলে যে এটা যত নষ্টের মূল বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি কইয়া যাই, যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখে, আমি জালালি বইলা যাই, তোমার কপালে এই বৃদ্ধাশ্রম যুদ্ধ না। রাস্তার মধ্যে মরবে, রাস্তার পাশে মরবে, মুখ খাইয়া মরবে। আল্লাহর কথা বিশ্বাস করে। আর মা বাবা যে কেমন সম্পদ, আমি ওইদিকে যাই নাই বিদয়, মা বাবা কেমন সম্পদ এটা আমি মনে করি সবাই জানেন। আর এখন যেই সংকট মাহফিল, বাবা জানলেওয়ালা লোকের অভাব নাই, মানলেওয়ালা লোকের আমরা জানি, মানি না, এই জন্য পরিবর্তন আমরার মধ্যে ঘটে না। যদি মানতাম খোদার কসম পরিবর্তন, তাহলে কোরআন হাদিসের তো পরিবর্তন হয় নাই, মসজিদও পরিবর্তন হয় নাই, তো ঘটনা কি? ওই যে আমরা ইমান আকীদা সব উল্টে গেছে। আমার বাবারা বলতেছিলাম ডাইনে বামে যাব না, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবারে যখন আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, ও খিজির আলাইহিস সালাম, আপনি তৃতীয় নাম্বার কাজটা কেন করলেন? ওনারা আমাদেরকে খাবার দিল না, বরঞ্চ ক্ষতি করবেন, আপনি কেন এই কাজটা করলেন?